আচ্ছা, আজকে বর্ধমান ডিফেন্স একাডেমির যোদ্ধা ব্যাচে প্রথম অঙ্ক ক্লাসে সবাইকে স্বাগত। অঙ্কের প্রতি অনেকজনের ভয় বা দুর্বলতা থাকে। অঙ্কের স্যারের মুখ গম্ভীর, এরকম একটা ব্যাপার, অঙ্ক করতে ভয় লাগে, এরকম একটা ব্যাপার। তো সেগুলো আমি আমার মতো করে যতটা সম্ভব কাটিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর আমি আমার ব্যাপারে না বললেও নয়, বলে দিই, আমি এবারে ডাব্লিউবিসিএস গ্রুপে মেন্স কোয়ালিফাই করেছি, পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ার হয়েছিলাম এবং আমি ডাব্লিউবিসির জন্য মানে স্টুডেন্ট, ডাব্লিউবিসির জন্য একজন অ্যাসপিরেন্ট। বেশ, প্রথমে আমি আসি একটা সোজা জিনিসে। প্রথমে আমাদের অঙ্ক ইমপ্রুভ করতে গেলে চাই তাড়াতাড়ি করে অঙ্ক করতে হবে, সেটার জন্য চাই ক্যালকুলেশন এর ইমপ্রুভ করা। এখানে কটা এক আছে? 11 × 11 আমরা সবাইকার মুখস্থ আছে। 11 × 11 কত হয়? 121। কিন্তু যদি আমি 3টে এক বলি, 2 1, মানে 3-এর উল্টো দিকে এখানে যেটা আছে সেটাই হবে। এখানে কটা এক আছে? 4টে। 1 2 3 4, এখানে 1 2 3 4, 4টে এক ইন্টু 4টে এক, তাই পরপর 1 2 3 4 লিখে দিলাম, তারপরে 3 2 1 ঘুরে চলে এলো। তারপরে কতগুলো এক আছে? 5টা। 1 2 3 4 5 ইন্টু 1 2 3 4 5, তাই 1 থেকে 5 পরপর লিখে 5 থেকে আবার 4 3 2 1 হলো। কারো কোনো অসুবিধা আছে? খাতায় সবাই নোট ডাউন করে নিয়েছো? ঠিক আছে। এরপরে আমি আরেকটা কতগুলো সোজা জিনিস দেখাই যেগুলো হচ্ছে স্কোয়ার কিউবের ট্রিক্স। প্রথম কথা হচ্ছে ট্রিক্স করে তো হয়, কিন্তু আমাদের কম্পিটিটিভ পরীক্ষা তাড়াতাড়ি করতে গেলে অনেকটা মুখস্থ রাখতে হয়, অনেকটাই স্কোয়ার কিউব আমাদের মুখস্থ রাখতে হয়, কিন্তু এখানে আমি শেখাই। প্রথমে একটা 50-এর কাছাকাছি সংখ্যা নিচ্ছি, ঠিক আছে? ধরে নিলাম আমি 45 নিচ্ছি, 45-এর স্কোয়ার, তাই তো? অনেক রকম ভাবে করা যায়। এটা কিরকম ভাবে? সব থেকে সহজ যেটা 50-এর কাছাকাছি, তো 50-এর থেকে কত কম? এটা 5 কম। দুটো ঘর নেবো। 5-এর স্কোয়ার কত? 25। 25 লিখে দিলাম। 50-এর থেকে কত কম? 5 কম। 50-এর থেকে কত কম? 50-এর অর্ধেক কত? 25। 25 থেকে 5 বিয়োগ করবে, কত হবে? 20। তাহলে কত হবে? হলো? শিখলি? এবার দেখ তোরা একটা কর, দেখ পারবি। 48-এর স্কোয়ার করছিস, কত হবে? তোরা বল কত হবে? 50-এর থেকে কত কম? 2-এর স্কোয়ার কত? 4। 4টাকে দুটো ঘরে লিখতে হবে, দেখ দুটো ঘরে লিখেছি। কত লিখবো তাহলে? 0 4 লিখবো। 50-এর অর্ধেক কত? 50-এর থেকে কত কম? 2 কম। ওই জন্য 25 থেকে 2 কি করবো? বিয়োগ করবো, তাহলে কত হবে? 23। একইভাবে যদি করি 42-এর স্কোয়ার, কত হবে বল? কত হবে বল? বল তুই বল। 50-এর থেকে কত কম? 8 কম। 8-এর স্কোয়ার কত? 64। দুটো ঘরে ধরে যাচ্ছে 64। 50-এর অর্ধেক কত? 25 হচ্ছে। 25-এর তাহলে 25 থেকে কত কমাতে হবে? 8 কমাতে হবে। তাহলে কত হবে? 25 থেকে 8 কমালে 17 হতে হবে, তাই তো? এটা 50-এর কম কম গুলো হলো। এবার 50 থেকে বেশি বেশি গুলো আসি। আসছে এখানে ধরে নে 54 স্কোয়ার। 50 থেকে বেশি 50 থেকে কত বেশি? 4 স্কোয়ার কত? দুটো ঘরে লিখে দেবো, 16। 50-এর অর্ধেক কত? 25-এর সঙ্গে কত যোগ হবে? আগেরটা কম হচ্ছিল বলে বিয়োগ হচ্ছিল, এটা কিন্তু যোগ হবে, তাহলে কত হবে? 29, তাই তো? তারপরে হচ্ছে ধরে নে একটা সংখ্যা বলতে 56। 56-এর স্কোয়ার কত হবে? 50-এর থেকে কত বেশি? 6 স্কোয়ার কত? 36। এই 56 50 থেকে 6 বেশি না? 6 স্কোয়ার কত? 36। 50-এর অর্ধেক কত? 25। 25-এর সঙ্গে কত যোগ করবো? 6 যোগ করলে কত হবে? 31। তোরা মুখে মুখে করে দিতে পারছিস? এবার তোদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে দাদা এটা 50 থেকে 50-এর কাছাকাছি হলে করছি, 50 থেকে অনেক বেশি ডিফারেন্স হলে কি করবো? আসবো, আস্তে আস্তে হজম কর। প্রথমে বেশি ওভারডোজ দিলে অসুবিধা আছে। ভরসাটা পুরোপুরি সব করে দেবো, এইটুকু মাথায় ঢুকিয়ে নে।
কারোর কোনো বুঝতে অসুবিধা হলে এখনই পরিষ্কার করে নিবি, কোনো বউয়ের মতো কেউ লজ্জা পাবি না, ঠিক আছে? কোনো বউকে মিষ্টি খাওয়াতে গেলে এইটুকু খায়, আর প্রথম প্রথম পড়তে এসছিস, বোঝাচ্ছি, হয়তো বুঝতে পারলি না, কি আছে, পারলি না। হ্যাঁ, 40-এর ঘরে ওটা হবে না, 100 টাকা বেশ ধরা হয়, 100 জায়গায় আসছি, ঠিক আছে? বুঝলাম এটা। আরেকটা জিনিস তোদেরকে শেখাচ্ছি, না মুছেই শেখাচ্ছি। 9-9-81 আর 25 থেকে 25-9-34, একদম ঠিক আছে। এবার আসছে আরেকটা জিনিস, এবার যদি বলিস যে 50 থেকে যদি ধর অনেক ডিফারেন্স হলো, ধরে না 78 হলো, কি করবি? প্রথম কথা হচ্ছে তোদের কত অব্দি স্কোয়ার মুখস্থ করে রাখতে হবে, 30 অব্দি মুখস্থ করে রাখতে হবে। কি করবি? রোজ আসবে এগুলো দেখবি, রোজ আসবে এগুলো দেখবি, বেশি নয়, একদিনে সব থেকে কেউ করতে পারেনি, একদিনে আয় এখানে বস, গল্প করতে করতে স্কোয়ার দুখানা করে দেখে নে। প্রথমে দেখবি 11 স্কোয়ার 120, 12 স্কোয়ার 140, এটুকু সবাই দেখবি, তারপরের দিন আবার দুটো দেখবি, এইবার দুটো করে দেখবি আর পুরোনোগুলো রিভিশন করবি। এটা হচ্ছে নিজের দায়িত্ব, যেন একটা এখানে সব থেকে চাকরি পরীক্ষা কি এনভায়রনমেন্ট বলতো, এখন তো সবই অনলাইনে পাওয়া যায়, কেন তোরা এখানে আসছিস? একটা এনভায়রনমেন্ট নিজেদের ক্রিয়েট করতে হবে, যাতে তোরা এই এনভায়রনমেন্টটা বাঁচতে পারিস, এবং তাহলেই সাকসেস আসবে, মাথার মধ্যে যেন ওটা চলে। বেশ, এবার একটা জিনিস দেখাচ্ছি, দেখ 8 স্কোয়ার কত? 64, 64 4, হাতে কত? কি করলাম দেখ, শেষে কত আছে? 8। 8 স্কোয়ার কত? 64, 4 লিখলাম, হাতে কত? 4 গুণিত 8 করলে কত হয়? 32। 32 গুণিত 2 করলে কত হয়? 64। হাতে কত ছিল? 64 আর 6 কত হয়? 70 এর 0, হাতে কত? 7। 4 স্কোয়ার কত? 16 আর 7 যোগ করলে কত হয়? বুঝতে পারলি? এবার 50 থেকে বেশি কম 78, 79 তাহলে কি করবি? কিন্তু এটা যদি 50-এর কাছাকাছি থাকে, আমি বেকার গাধার খাটনি খাটতে যাবো? আমি তখন এটাই করব, যেমন রোগ তেমন ওষুধ। এটা আমি বল, যত সোজা না হয়, এখন মনে হবে খুব বুঝে গেছি, বাড়ি গিয়ে সব ভুলে যাবি। দেখ 8 স্কোয়ার, আবার বলবো, যতবার জিজ্ঞেস করবি ততবার বলবো, কিন্তু পড়া না পারলে ততটাই মারবো। 8 স্কোয়ার 64 4, হাতে কত? 6। 4 1 32 দুগুণে, হাতে কত ছিল? 64 আর 6, 70 এর 0, হাতে কত? 7। 4 4 মানে 4 স্কোয়ার, 16 আর 7 23 হলো। পরেরটা ওইভাবে একই উত্তর হবে, জানিস তো? নিজেরাই কর, নিজেরাই কর, এটা তো এইভাবে শিখে গেছিস, নিজেরা কর কর। হ্যাঁ, 45টা কর নিজেরা। বেশ, প্রথম অঙ্কটা দেখবি কি আছে। প্রথম অঙ্কটা আমি কিন্তু পড়তে দিই, হ্যাঁ সবাইকে। প্রথম, তারপর কি বলেছে? বি ইউজ টু সি আছে, বি ইউজ টু সি মানে কত বলেছে? 8:25। দেখ বি এর নিচে কত লিখবো? a is to b সমান 15:16, 15:16, ঠিক আছে? তাহলে b is to c মানে 8 is to কত? 25, 8 is to 25, ঠিক আছে? তারপরে c is to d, আবার d কে এনেছে, c is to d সমান কত হচ্ছে? 20:9, 20:9, এটা বলেছে তো। a is to d সমান কত? আচ্ছা, তোরা সাজাতে শিখেছিস, কিরকম ভাবে সাজালাম, এটা ইম্পর্টেন্ট কিন্তু সাজানোটা। লিখে নে এখন এইটুকু অব্দি খাতায় লিখে নে, বুঝে কার তলায় কি সাজালাম। খাতায় অঙ্কটা খোলো, ফোনে অঙ্কটা পাঠিয়ে দিয়েছে, ফোনটা আছে, বই আছে, ওকে একটা বই দে তো, যার ফোন আছে। হ্যাঁ, ওকে দেখা, দেখ কি বলেছে। a is to b সমান কত? 15:16। আমার খুব ভালো লাগলো যদি বুঝতে পারছিস না, এটা বলছিস, এটা সবাই বলবি। a is to b সমান 15:16, b is to c মানে 8:25, আর c is to d মানে 20:9।
তাই তো? দিয়ে তোকে এইচ টু ডি এর মান বার করতে বলেছে, এবার তলায় তলায় লেখা হয়েছে সবাইকার। এবার এটা অন্ধের মতো কাজ করতে হবে, অন্ধের মতো। অন্ধের মতো করিস না, তাহলে ভুলভাল জায়গায় লিখে দিবি। এখানে কত আছে? এখানেও 16 লিখবি। এখানে কত আছে? 16, আবার 16 লিখবি। ঠিক আছে? এখানে কত আছে? 25। এখানে কত আছে? 8। এখানে কত আছে? 20। এখানে কত আছে? 20। তো কার কার মান চেয়েছে? এ স্টোরি। তাহলে এ কত হচ্ছে? এ হচ্ছে কত? 15 গুণিত 8 গুণিত 20। গুণ কে করবি না? হ্যাঁ যাবে, লেখ না। তোকে এ স্টোরি চেয়েছে, তাই তো? তাহলে কত? 15 গুণিত 8 গুণিত 20, তাই তো? ইস টু এটা কত হবে? 16। বল তোরা, কাটাকুটি কর। কত হবে? 8 দুগুণে 16 হবে। আর কি কাটা যাচ্ছে? 5 4 20, 5 5 25, 5 3 15। তাহলে কত হচ্ছে? আবার কাটা যাচ্ছে 3 3 9। তাহলে কত হচ্ছে বল? আবার কাটা যাচ্ছে 2 দুগুণে 4। আরে ছোট করে কাটা যেত, 8 আর 16 একবারে কাটা যেত, কানের মধ্যে দেখিনি। যাক, তাহলে কত হচ্ছে? 2:3 না? 3 2:3 হবে। হবে। এই অঙ্কটাই দিয়েছিল হচ্ছে কালকের যে গ্রুপ ডি পরীক্ষা ছিল এসএলএসটি, এই সেম প্যাটার্নের একটা অঙ্ক দিয়েছিল, কোয়েশ্চেন গুলো দেখে দিস না। এটা শর্টে এটাই মনে রাখবি, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। এটা দ মেথড বলে একটা মেথড হয়, ওটা আমি করাবো না, আমি এটাই করাবো। এটা এটা কোনো মাথায়, এটা কোনো ভুল আর চান্স নেই, যা আছে পাশাপাশি সেটা লিখে দিবি। আর তুই যখন ক্যালকুলেশন করতে শিখে যাবি, তুই কি ধরি না তলে তলে লিখবি, সোজা কেটে দিবি। এখানে 9 আছে, 8 আছে, 16 আছে, 8 আর 16 কেটে দিলি। আমি বোঝানোর জন্য আলাদা করে লিখলাম। 2 10, তাই তো? আবার এখানে দেখতে পাচ্ছিস 25 আছে, তাই তো? তাহলে এখানে 5 কাট, 5 দুগুণে 10, 5 3 15, 25 কাটলে 25 টাকে উড়িয়ে দে, হয়ে গেল। আর 3 3 9 হয়ে গেল 2:3। তুই থোড়ি এত বড় বড় লিখবি? বোঝা গেল? সবাইকে বোঝা গেছে? তুই লজ্জা পাচ্ছিস? ঠিক আছে, শেখার ক্ষেত্রে একদম নির্লজ্জ হতে হবে, বুঝবে এটা? তারপর অঙ্কটা রিক্তা। এটা আমার কষ্টটা 2 মিনিটের জন্য বোঝ, যে এত জোরে চাইতে চাইতে কত কষ্ট হয় বল। a is to b সমান 2:5, তারপরে b is to c বলেছে, তাই তো? 5:8, তারপরে আবার d কে আমদানি করেছে, c is to d সমান 8:11। যার তলায় যেটা বলেছে তার তলায় সেটা লিখছি। যে কার মান চেয়েছে? a is to d, আবার সেম চেয়েছে। কর তোরা, তোরা করবি এটা। তো এখানে কত লিখবো বল? কত লিখবো এখানে? 2:3। কত যোগ করেছে? 7 যোগ করেছে। বেশ, তারপরে কি বলেছে? ছোট সংখ্যা কোনটি? আচ্ছা, এদিকে তাকাবি। দুটো সংখ্যার অনুপাত ছিল প্রথমে 7:11, দুটোর সঙ্গে কত যোগ করেছে? 7। এখন অনুপাত কত? 2:3, তাই তো? দিয়ে বলেছে ছোট সংখ্যাটা কত। আচ্ছা, দুটোর সঙ্গে যোগ করলে কি ডিফারেন্স পাল্টায়? বারবার করে বলে আসছি, একই অঙ্ক, ডিফারেন্স যদি না পাল্টায়, এটা ডিফারেন্স কত? 1, এটা ডিফারেন্স কত? 4, তাই তো? তাহলে ডিফারেন্সটাকে যদি সমান করতে হয়, তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো? এটাকে 4 দিয়ে গুণ করবো। 2 কেন হবে? 4। তাহলে কত হবে? 8:12। তাহলে এটা কোনো কাজে লাগছে না। এবার দেখ, 7 থেকে বেড়ে কত হয়েছে? 8। 11 থেকে বেড়ে কত হয়েছে? কেন বেড়েছে? 1 ইউনিট করে, 7 যোগ হয়েছে বলে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? আর কি চেয়েছে? ছোট সংখ্যা। তোকে বলেনি যে বাড়ানোর পরে ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যা মানে 7। 7 এর ভ্যালু কত? 49।
তুই আবার ভুল করে 7 8 56 বলে দিস না। তোকে বলে দেয়নি যে 7 যোগ করার পরে সংখ্যাটা কথা হবে, বৃদ্ধির পরে কথা হবে, তোকে অরিজিনাল সংখ্যাটা জিজ্ঞেস করেছে। একই তো অঙ্ক, দুটোর সংখ্যার উপর 7 11, দুটোর সঙ্গে 7 যোগ করেছে, দুটোর সঙ্গে যদি 7 যোগ করে তাহলে ডিফারেন্সটা একই থাকার কথা। যোগ করার পরে কত অনুপাত হয়েছে? 2:3। এখানে ডিফারেন্স কত? 4, এখানে ডিফারেন্স কত? 1। তাহলে ডিফারেন্সটাকে সমান করার জন্য এটাকে 4 দিয়ে গুণ করবো, তাহলে 4 2 8, 4 3 12। দেখ 7 থেকে বেড়ে 8 হয়েছে মানে 1 ইউনিট বেড়েছে, 11 থেকে বেড়ে 12 হয়েছে মানে 1 ইউনিট বেড়েছে। 1 ইউনিটের ভ্যালু কত? 7। তবে ছোট সংখ্যা চেয়েছে, 7 ইউনিটের ভ্যালু কত? 49। আরে 1 ইউনিট বেড়েছে তো 7 যোগ করার জন্যই। আবার তাকিয়ে আছিস তুই। 9 মার্চ 2026 আমাদের যারা যারা মাধ্যমিক এইচএস দিল তাদের তো সবাই এবার কর্মজীবনে প্রবেশ করবে, এবং আজকালকার দিনে যা পরিস্থিতি তাতে কিছুদিন যাওয়ার পরে তাদেরকে তাদের গায়ে যাতে বেকারের ট্যাগ না লেগে যায়, সেই অবস্থাটা কাটানোর জন্য বর্ধমান ডিফেন্স একাডেমি নিয়ে এসছে একটা নতুন ব্যাচ, যেটার নাম হচ্ছে যোদ্ধা ব্যাচ, যেটা আজ 9 মার্চ 2026 থেকে শুরু হচ্ছে। আজকে তার প্রথম ক্লাস হয়ে গেল এবং এর সিট সংখ্যা লিমিটেড। এখানে অভিজ্ঞ টিচার, প্রতিটা সাবজেক্টের স্পেশালাইজ টিচারের মাধ্যমে চাকরির পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুত করা হয়। তো যারা যারা ভর্তি হতে আগ্রহী, একটিও সময় বিলম্ব না করে, কাল বিলম্ব না করে তারা যেন অ্যাডমিশন নেয়।